সূর্য আলোটা নিচের দিকে নেমে গেছে, আর একটু উপর দিকে যদি থাকতো তাহলে ফুটেজগুলো আরও সুন্দর আসতো। যে 20 ফিল্টার ব্যবহার করতেছিলাম 32। আচ্ছা দেখা যাক, এই সামনে থেকে ইউটার্ন করতে হবে, প্রতিদিনই করতে হয়। অলমোস্ট ফার্মগেট আইসা তারপর রিটার্ন করে আবার বিজয় সরণির মাথায় গিয়া বামে যাইতে হয়। নতুন সিস্টেমে এই হচ্ছে আমাদের একটা প্যারা। হয়, কিন্তু ওরা ইউজ টু হয়ে গেছে ছোটো থেকে এই ধরনের কাজ করতে করতে। দে আর ইউজ টু, তো তাদের আসলে ওরকম সমস্যা হয় না। তো কি মার্কেট? হ্যাঁ, না আমি তো এদিক দিয়ে আসি মাঝে মধ্যে। ও একটা মেট্রো যেতেছিল, মেট্রোর ফুটেজটা ধরতে পারলাম না। আর একটু যদি আলো থাকতো না। আরে কয়টা গাড়ি ছাড়লো, হাতে কোনো কয়েকটা গাড়ি ছাড়লো, পরে আবার দিল আটকাইয়া। মানে আটকাই না যেতে পারবো, হোপফুল। বিকালবেলা মানুষজন চলে আসছে, চন্দ্রিমা উদ্যানের ছবি তুলো, ঝালমুড়ি খাও, ফুচকা খাও, কত কিছু। সূর্যটা এই পাশে থাকলে সুন্দর ফুটেজ আসতো, আলোটা একবারে ফিল্টারের উপরে পড়তো, ভালো লাগতো। এখন আসলে ওই ইয়েটা পাচ্ছি না, ওই ভাইবটা পাচ্ছি না। আরে কত বড় ভাঙা, গাছের ফাঁক দিয়ে সূর্যটা উঁকি দিছিল, আবার চলে গেছে। আনফর্চুনেটলি খুব বেশি সময়ের জন্য ধরে রাখতে পারি নাই সূর্যের ফুটেজটা, ছেড়ে দিছে, বেরোয় যেতে হবে। অল্প একটু সময়ের জন্য আটকা পড়ে গেলাম, নাহলে বেরোয় গেছিলাম অলমোস্ট। ওরা যারা ঢুকবে, যে গেটটাও তো বড়, এবং যে ওখানে মাঠ আছে না, কত মাঠ আছে, একটা মাঠ কিন্তু দিয়ে দিতে পারে, কিন্তু ইচ্ছা করে এই কাজগুলো করবে না। তাহলে এই গাড়িগুলো ঢুকলে কিন্তু জামটা হয় না, ঝামেলাটা হয় না। প্রচুর জায়গা আছে এখানে, প্রচুর জায়গা আছে এখানে, এইসব গাড়ি ইজিলি পার্ক করে আবার চলে আসতে পারে।